জনাব সালাউদ্দিন আহমেদ যেই বক্তব্য দিয়েছেন, এই বক্তব্য কথা এবং কাজে আমরা যেন এটার বাস্তবায়ন দেখতে পাই। আমরা আজকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদের বক্তব্য শুনেছি। সেখানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধা আমাদের যারা রয়েছেন তাদেরকে নিয়ে যে আয়োজন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও ছিলেন। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ স্পষ্টভাবে বলেছেন যে এই আওয়ামী লীগ হচ্ছে গণহত্যাকারী রাজনৈতিক দল। রাজনৈতিকভাবে এই আওয়ামী লীগের পতন হয়েছে এবং দল হিসেবে আওয়ামী লীগের বিচার করা হবে। আওয়ামী লীগের দাফন হয়েছে দিল্লিতে এবং এই আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আর কোনোদিন ফিরে আসা সম্ভব নয়। আমরা চাই বিএনপির মুখপাত্র হিসেবে জনাব সালাউদ্দিন আহমেদ যেই বক্তব্য দিয়েছেন, এই বক্তব্য কথা এবং কাজে আমরা যেন এটার বাস্তবায়ন দেখতে পাই এবং আমরা প্রত্যাশা করি গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী রাজনৈতিক দল হিসেবে বিএনপির প্রত্যেকটি নেতাকর্মী তাদের অন্তরে এই চাওয়াটি ধারণ করে। অল্প কিছু আমরা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু মানুষ, যাদের নাম বলে আমরা তাদেরকে ওই গুরুত্বটুকু আরোপ করতে চাই না, তারা জুলাইকে নিয়ে বা এই অভ্যুত্থানকে নিয়ে স্বৈরাচারের পক্ষে, খুনিদের পক্ষে, গণহত্যাকারীদের পক্ষে, যারা 1400 মানুষকে খুনের নেতৃত্ব দিয়েছে, শাপলায় গণহত্যা ঘটিয়েছে, পিলখানায় গণহত্যা একটা ঘটিয়েছে, এই মানুষদের পক্ষে যারা এখনো সাফাই গায়, এটা আমাদের আসলে সামগ্রিক, আমরা যারা জুলাই একসাথে অংশগ্রহণ করেছিলাম, সেটা বিএনপি বলেন, জামায়াত বলেন, এনসিপি বলেন, অন্যান্য রাজনৈতিক দল আছে যারা বলেন, এটা আমাদের সামগ্রিক একটা দায়বদ্ধতা যে আমরা ওই সকল গোপন এবং প্রকাশ্য এই খুনিদের দোষর এবং তাদের সহযোগীদের এখন পর্যন্ত বিচার নিশ্চিত করতে পারিনি। তাদের যদি বিচারের রায় হতো এবং এগুলোর যদি কার্যকারিতা থাকতো, তাহলে আজকে তারা কখনোই গর্ত থেকে মাঝে মাঝে উকি দিয়ে এই কথাগুলো বলার সাহস পেত না।